শপথের আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৈধতার প্রশ্নে রাষ্ট্রপতির মতামত জানতে চাইলে সুপ্রিম কোর্ট রুলিং দিয়ে জানিয়েছেন, শেখ হাসিনার পদত্যাগে যে সংকট তৈরি হয়েছে তা থেকে উত্তরণে এছাড়া আর কোনো পথই খোলা নেই। গেল 5 আগস্ট দুপুরে প্রধানমন্ত্রী পদ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এতে করে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়। রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিলে সংকট আরও বাড়ে। এর আগে এমনভাবে সাংবিধানিক সংকট রেখে দেশের কোনো প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি। এমন পরিস্থিতিতে ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন সরকার শপথ নিলে কোনো সাংবিধানিক সংকট হবে কিনা সুপ্রিম কোর্টের কাছে সেই মতামত চেয়ে পাঠান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে নজিরবিহীনভাবে ভার্চুয়ালি বসে সুপ্রিম কোর্ট। শুনানিতে অংশ নেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। প্রায় ঘণ্টাখানিক শুনানি শেষে 17 পৃষ্ঠার রুলিং দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বলেছেন, শপথ নেওয়ার 7 মাসের মধ্যে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী একটি সাংবিধানিক সংকট তৈরি করে গেছেন। এই মুহূর্তে দেশে একটি মধ্যবর্তী সরকার দরকার। কাজেই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার শপথ নিতে সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। আদেশে আপিল বিভাগ আরও বলেছেন, দুর্যোগ মুহূর্তে এমনটি হতেই পারে। ভবিষ্যতে যাতে এই অন্তর্বর্তী সরকারের শপথ নিয়ে প্রশ্ন না ওঠে, সেজন্যই এই বৈধতা দেয়া হয়।